কোনো মালিক তো এটা জেনে শুনে ব্ল্যাকমেল করতে তাদের কর্মীদেরকে ব্যবহার করে যে আমি তোমাকে দিয়ে দিলাম বুম, তুমি এখন করে খাও। যারা লসে আছে তারাও কিন্তু বেতন ভাতা ঠিক মতো দেয়, এরকম চ্যানেল যেমন আছে, তাদের সংখ্যা অবশ্য খুবই কম। বেশিরভাগ চ্যানেল তাদের মধ্যে যারা ধরেন লোকসানে চলে তারা তো দেয়ই না। ইভেন যারা আপনি যেটা বলেছেন যারা লাভ করছে, প্রফিটে আছে, তারাও তাদের কর্মীদেরকে এইভাবে দেখে না। এইটা এখন এটা বোঝাই যায় যে এটা কেন করে না। একটা কারণেই যে মালিক তার লাভের অংশটা তার নিজের পকেটে নিয়ে নেয়, লাভটা এখান থেকে সে নেয়। এবং তারা হয়তো মনে করে যে যারা আছে তারা তো আর যাবে না কোথাও, মানে তাদের সংবাদকর্মীদের তারা কি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে? আপনাকে নিশ্চয়ই, আপনি এবং আমি বা অনেকেই মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত জনদের কাছ থেকে শুনি, সাংবাদিকরা অনেক সময় অনেক ব্যবসায়ী বা অনেক মানুষ যারা আছে এদের কাছে এক ধরনের বেনিফিট পেতে চায় বিভিন্ন কিছু ধরে। এটি কি মালিক পক্ষ তাদের সেদিকে ঠেলে দিচ্ছে? ধরুন ঢাকায় আপনি জানেন এক সাংবাদিক যে স্ট্যাটাস, একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ হিসেবে তার যেটুকু খরচ দরকার অনেক প্রতিষ্ঠানই সেগুলো দিচ্ছে না। এই সাংবাদিকদেরকে তারা এদিকে ঠেলে দিচ্ছে যে তিনি বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করতে চান, সেটি বৈধ হোক অবৈধ হোক। নিশ্চয়ই আপনি যখন একজনকে তার প্রাপ্য দিবেন না, তার জীবন ধারণের যে খরচ সেটা আপনি দেবেন না, তখন তো তাকে আপনি এনকারেজ করছেন কাউকে ব্ল্যাকমেল করার জন্য। কোনো মালিক তো এটা জেনে শুনে ব্ল্যাকমেল করতে তাদের কর্মীদেরকে ব্যবহার করে। বুম দিয়ে দিলাম, তুমি করে খাও। হ্যাঁ, এরকম আছে যে আমি তোমাকে দিয়ে দিলাম বুম, তুমি এখন করে খাও, এরকম আছে। কিছু কিছু মালিক আপনার ব্ল্যাকমেল ঘোষণা দিয়েই করে, এবং যাদেরকে এই কাজে ব্যবহার করা হয় তাদেরকে তিনি দেখে শুনে রাখেন।